নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা বিষয়ে কথা বলবো যে বিষয়টা তোমাদের জেনে রাখা প্রয়োজন। কেন প্রয়োজন? দেখো, বর্তমান যদি প্রেক্ষিতের কথা বলি তো অনেক স্টুডেন্ট রয়েছে যারা সরাসরি কারিগরি শিক্ষা, মূলত পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ট্রেডে ভর্তি হও। সেক্ষেত্রে তোমরা যাদের ভালো নাম্বার রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এবং আরও অনেক ফ্যাক্টরের উপর ভিত্তি করে তোমরা কলেজ নির্বাচন করো, সেক্ষেত্রে অনেকেই গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিকের দিকে যাও। আবার কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু তোমরা প্রাইভেট পলিটেকনিক কলেজগুলির উপর বেশি আস্থা রাখো। আগেও দেখা গেছে যে আমি কিন্তু 2023 সালে একটা ভিডিও বানিয়েছিলাম যে প্রাইভেট কলেজে ভর্তির আগে সাবধান। সেই ভিডিওটা আশা করি তোমরা প্রত্যেকেই দেখেছিলে এবং ভিডিওটা ভালো কিন্তু রেসপন্স পাওয়া গিয়েছিল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে প্রাইভেট পলিটেকনিক কলেজগুলিতে ভর্তির আগে সাবধান। কেন সাবধান তার যেমন কারণ তোমাদের সাথে আলোচনা করব, তার সলিউশন কি সেটা নিয়েও আলোচনা করব। তো দেখো, বর্তমান সময়ের যদি আমরা প্রেক্ষিতের কথা বলি তাহলে স্টেট কাউন্সিল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের একটা নির্দিষ্ট কিন্তু ফি স্ট্রাকচার রয়েছে, যেই ফি স্ট্রাকচারের বাইরে কিন্তু কেউ যেতে পারবে না। সেক্ষেত্রে সেখানে যে ফি স্ট্রাকচার তোমাদের রয়েছে সেটা হচ্ছে ফর গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিকের ক্ষেত্রে তার যে টিউশন ফিস সেটা হবে তোমার 50 রুপিস পার মান্থ। যদি সেটা প্রাইভেট পলিটেকনিক কলেজ হয়, সেখানে যদি কাউন্সিলিংয়ের থ্রু অ্যাডমিশন হয় তাহলে 1500 টাকা পার মান্থ। এবং যদি তুমি আইএমসি কোটা অর্থাৎ ম্যানেজমেন্ট কোটার থ্রু অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে তোমার কিন্তু প্রত্যেক মাসে দিতে হবে 2500 টাকা ফর টিউশন ফিস। এবার এটা তো গেল কাউন্সিলের কথা, অর্থাৎ কাউন্সিল নির্ধারিত কিন্তু এটা রয়েছে। বাট যখন তুমি একটা প্রাইভেট পলিটেকনিক কলেজে ভর্তি হতে যাবে তখন শুধুমাত্র যে টিউশন ফিস তারা নেবে এমনটা নয়, তার উপরে অ্যাডিশনাল কিন্তু অনেক চার্জেস বসে যায়। এবার এই অ্যাডিশনাল চার্জেসের মধ্যে যেমন তোমার থাকে কস্টিউম ফি, তোমাদের যে ড্রেস দেওয়া হবে ড্রেসের টাকা নেওয়া হয়, একটা অ্যাডমিশন ফি নেওয়া হয়, একটা কলেজ ডেভেলপমেন্ট ফি নেওয়া হয়, মানে অনেকভাবে কিন্তু তোমাদের কাছ থেকে এক্সট্রা পয়সা নেওয়া হয়। এবং তার ফলে কিন্তু সেই অ্যামাউন্টটা, ধরো যদি আমি স্টেট কাউন্সিলের নির্ধারিত একদম কোটা ধরেই চলি, আমি ধরছি যে 2000 টাকা পার সেমিস্টার তোমার পার মান্থ তোমার হচ্ছে কিন্তু লাগছে কলেজে, লেটসে 2000 লাগছে, তাহলে সেটা 6 মাসে তোমার হচ্ছে দেখো 12,000। একইভাবে 1 ইয়ারে হচ্ছে 24,000 এবং 2 ইয়ার্সে হচ্ছে 48,000। অর্থাৎ তোমার টিউশন ফিস যারা 2 বছরের পলিটেকনিক করবে তাদের জন্য 48,000 এবং যারা 3 বছরের পলিটেকনিক করবে তাদের জন্য হচ্ছে তোমার 48 প্লাস 12 60,000। বাট যখন অ্যাকচুয়াল অ্যামাউন্টটা তোমরা দেখবে সেটা পেরিয়ে যাবে 1,20,000, কোনো কোনো কলেজের ক্ষেত্রে সেটা 1.5 লাখ পর্যন্ত চলে যায়। তাহলে এই যে হিউজ ডিফারেন্সটা, তুমি 3 ইয়ার্স ডিপ্লোমার 60,000 বা 2 ইয়ার্স ডিপ্লোমার 48,000, সেটা যে 1,20,000 বা 1,40,000 বা 1 লাখ কী করে হয়ে গেল, সেই প্রশ্নটাই কিন্তু তোমাদের মাথায় কিন্তু ঘুরপাক খাবে। এরপর আরেকটা ব্যাপার, তোমরা যখন অ্যাডমিশনের জন্য যাবে তোমাদেরকে অনেক কিছু নতুনত্ব বোঝানো হবে সেখানে, যেগুলো কিন্তু করার মাঝে, ওই যে বলার করার মাঝে কিন্তু অনেকটা ডিফারেন্স তৈরি করে দেবে তোমাদের জন্য। ওকে, এরপর আছে ধরো তুমি কোনো সেমিস্টারে ভর্তি হলে কিছু ইন্টারনাল কারণের জন্য কলেজের ফান্ডিং কমে গেছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমাদের কাছ থেকে এক্সট্রা কিন্তু মানি চার্জ করা হবে। অনেক সময় বলা হবে যে কাউন্সিলের অর্ডার, তার জন্য কিন্তু আমরা পার সেমিস্টার ফিসটা বাড়াতে হয়েছে আমাদের, এরকম বলেও কিন্তু তোমাদের কাছ থেকে এক্সট্রা টাকা নেওয়া হতে পারে অ্যাডমিশান নিয়ে নেওয়ার পরও।
সেক্ষেত্রে সেটাও কিন্তু কলেজের স্বার্থেই প্রকাশিত হবে। আর যদি তুমি ম্যানেজমেন্ট কোটার থ্রু অ্যাডমিশন নাও, অর্থাৎ ডাইরেক্ট অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে তো সেই অ্যামাউন্টটা আরও অনেকটা বেড়ে যাবে বলেই আমি মনে করি, এবং সেক্ষেত্রে তোমাদের আরও অনেক কিন্তু পয়সা তাদেরকে দিতে হবে, যেটা হিসেববহুল। ওকে, তো আমি তাই তোমাদেরকে বলবো, দেখো তোমাদের যাদের প্রত্যেক প্রাইভেট পলিটেকনিক কলেজ এরকম হয় না, কিন্তু কিছু কিছু প্রাইভেট পলিটেকনিক কলেজ, অন্ততপক্ষে আমার দেখা কিছু পলিটেকনিক কলেজগুলির মধ্যে প্রাইভেটের, আমি কিন্তু এটা লক্ষ্য করেছি, এবং তার জন্য অনেক জায়গায় বিক্ষোভ হয়। অনেক বিক্ষোভের খবর তোমরা সোশ্যাল মিডিয়াতে বা টিভির পর্দায় দেখতে পাও, অনেক বিক্ষোভের খবর প্রকাশিতই হয় না। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে দেখো, যারা তোমার ভাবছো যে প্রাইভেট পলিটেকনিক কলেজগুলিতে অ্যাডমিশান নেবে, অবশ্যই নাও, বাট তোমাদেরকে কিছু বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। আমি যেটা আগেই বলেছিলাম, এক নাম্বার হচ্ছে সেই কলেজের শুরুটা কবে থেকে, অর্থাৎ কতদিন ধরে সেখানে কিন্তু ক্লাস হচ্ছে, বা ছেলেরা কতগুলো বেরিয়েছে ছেলেরা সেখান থেকে, সেটা জানতে হবে। 2 নম্বর হচ্ছে তার ক্যাম্পাসিং সম্বন্ধে তোমাদের আগে থেকে সিকিওর হতে হবে, টিচিং ফ্যাকাল্টি সম্বন্ধে তোমাদের ভালো করে জানতে হবে। 3 নম্বর হচ্ছে তার ফিস স্ট্রাকচার সম্বন্ধে ডিটেলসে তোমাকে জানতে হবে। এই জিনিসগুলো না জেনে কিন্তু খুব তাড়াহুড়ো তোমরা করো না। আর তোমাদের বলি যে দেখো, যেহেতু তোমাদের কাউন্সিলিং একটা প্রসেস, স্টেট কাউন্সিল তোমাদেরকে দিচ্ছে, কাউন্সিলিং প্রসেসে অবশ্যই অংশগ্রহণ করো। কারণ তোমাদের দেখো, এতদিন ফর্ম ফিল আপের সময় দেওয়া হলো 31শে মার্চ অবধি। তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তারা অবশ্যই কিন্তু দেখো র্যাঙ্ক কার্ড পেয়ে যাবে কিছু দিনের মধ্যে। তারপর একটা কাউন্সিলিং প্রসেস হবে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। তো সেই প্রসেসগুলোতে অংশগ্রহণ করো এবং কাউন্সিলিংয়ের থ্রু অ্যাডমিশান নাও। সেক্ষেত্রে তোমার ফি স্ট্রাকচারটা কিন্তু অনেকটা কম পড়বে। তাই তোমাদেরকে বলবো, অবশ্যই অবশ্যই তোমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। এবং দেখো, সত্যি বলতে গেলে খরচের ব্যাপারটা কিন্তু মেন মাথায় আসে, যেটা শুধুমাত্র তোমাদের যদি তোমরা ফি স্ট্রাকচারে কলেজের ভাবছো যে টিউশন ফিসটাই মেন, সেটা নয়। অ্যাডিশনাল খরচা থাকে, যাওয়া আসার খরচা থাকে, বিভিন্ন ধরনের খরচা কিন্তু সেক্ষেত্রে থেকে থাকে। তাই নিজেরাও সচেতন হও, অপরকেও সচেতন করো, অবশ্যই অবশ্যই। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম কোয়ালিটি কন্টেন্ট কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পাবে। প্রত্যেকটাই তোমাদের কাজে লাগবে এমনটা কিন্তু একদম আশা রাখি। অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলিকে লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। ধন্যবাদ।